আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমার গলাটা আসলে দেবে গিয়েছে, সর্দি কাশি ধরেছে, তো তাই গলাটা এমনভাবে কথাগুলো শোনা যাচ্ছে যেন অন্য কেউ কথা বলতেছে। তো প্রায় অনেক বেলা হয়ে গিয়েছে, রোদ উঠে গিয়েছে একদম। তারপরও ছাদে উঠলাম, কারণ প্রতিদিনই তো একটা টাইম ছাদে উঠতেই হবে, যদিও বা আমি অনেকবারই উঠি। আর এদিকে দেখুন আমার লাউ গাছের লাউগুলো যদিও বা হচ্ছে, কিন্তু পুরুষ ফুলের অভাবে ফুলগুলো পরাগায়ন করানো হচ্ছে না, যার কারণে লাউগুলো আর হচ্ছে না আর কি। তো এদিকে সিম গাছে দেখুন ফুল প্রায় ফুটো ফুটো ভাব, মানে ছাদের ছোট ছোট গাছে সিম হবে এটা ভাবলেই খুব আনন্দ লাগে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেই ফুলগুলোতে পিঁপড়ে এবং পোকাতে ভর্তি হয়ে রয়েছে। মানে প্রত্যেকটা গাছেই পোকার উপদ্রব বেড়ে গিয়েছে, তাই আর কি করার। এমনিতে কাঠের ছাই এনে দিয়েছি, তারপরেও যখন যাচ্ছে না তখন চিন্তা করে দেখলাম এই কয়েলের ছাইগুলো যখন চোখে পড়লো তখন ভাবলাম দেখি তো এইগুলো নিয়ে যেয়ে দিই। তো ওগুলো নিয়ে আসলাম, দেখি এগুলো দিয়ে যদি পোকাগুলো তাড়ানো যায়। তো এগুলো দিলাম, আসলে সেটা ক্ষতিকর হবে কি না মানুষদের জন্য, বা এটা দেওয়া ঠিক কি না আমি সেটাও জানি না। শুধু এটা দেখা মাত্রই চট করে মনে হলো যে এই ছাইটা নিয়ে গিয়ে দেই তো যদি কাজে দেয়, তাই আমি নিয়ে চলে আসলাম। এখন ঠিক কি না আপনারাই বলিয়েন কমেন্টে। তো এভাবে প্রত্যেকটা ফুলের মধ্যে দিয়ে দিলাম, যাতে দেখুন পোকাতে একদম ভর্তি হয়ে রয়েছে, আর বিশেষ করে পিঁপড়ে দিয়ে ভর্তি হয়ে রয়েছে। আর ফুলগুলো যে ভালো করে ফুটবে বা ছিম হবে, এত পোকা থাকলে তো মনে হচ্ছে না যে ফুল থেকে সিমে পরিণত হবে। এত ছোট ছোট গাছে ফুল ধরেছে, আর কতটুকুন সিম পাবো সেটাও আমার সন্দেহ, কারণ আমি কখনো দেখিনি এত ছোট ছোট গাছে সিম হয়। এই প্রথম আমি আমার ছাদ বাগানে দেখতেছি, আসলে মানে সচক্ষে দেখতেছি। মোবাইলে যদিও বা দেখেছি অনেকের বাগানে, যে গার্ডেনিং যে ভিডিওগুলো সেগুলোতে আমি দেখেছি। তো আমার এখানে টোটালি 4টা গাছ রয়েছে, সবগুলোতেই দিয়ে দিলাম। ছাদ বাগানে এত রোদ উঠেছে, ছাদে উঠে যে হাঁটবো সে হাঁটাটাও সম্ভব হচ্ছে না, কারণ ছাদটা খুবই গরম হয়ে গিয়েছে। আর সাথে তো আমার মেয়ে আসবেই, এটা স্বাভাবিক। আমার মেয়ে সেই ট্যাপ ছেড়ে দিয়েছে এবং পানি ছাড়ানো শুরু হয়ে গিয়েছে, তাই ওকে আমি নিষেধ করাতে ও আবার দৌড়ে পালিয়ে গিয়েছে, কারণ এত রোদ উঠেছে। আর রোদের কারণে অনেকগুলো ফুল অলরেডি ঝিমিয়ে গিয়েছে, তাই ফুলের সৌন্দর্যটা আপনাদের সঙ্গে আর বেশি শেয়ার করতে পারলাম না, শুধু অল্পই শেয়ার করতে পারবো। আর এদিকে আমি আগেই দৌড়ে এসে চা পাতাটা রোদে দিয়ে চলে গিয়েছিলাম, পরে আবার আমি মোবাইল নিয়ে চলে এসেছি। আর এদিকে আর একটু কয়েলের ছাই বাকি রয়েছে, যেটা আমি একটু বেগুন গাছে দেওয়ার চেষ্টা করলাম, কারণ বেগুন গাছেও দেখতেছি অনেক পোকার উপদ্রব বেড়েছে। তারপরেও আমি কাঠের ছাই দিয়েছি, তবে মানে চেষ্টা করতেছি যেন কোনটা দিয়ে আর কি সারানো যায়। আর এই মরিচ গাছটাতে তো একদম পিঁপড়ে দিয়ে ভর্তি, মানে হাতই দেওয়া যায় না, হাত দিলে হাতে একদম কামড়ে দিয়ে শেষ করে দেয় পিঁপড়েগুলো। আর আমি গতকাল বিকেলে সন্ধ্যার দিকে গাছে পানি দিয়েছি, যার কারণে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু ভেজা রয়েছে, মানে রোদে আর ঝিমিয়ে যাবে না, এটাই আর কি। আর দেখুন না শীতকালের ফুল, মানে গাঁদা ফুলটা এখনই এত সুন্দর আকার নিয়েছে, মানে রাতে করে শীত পড়ে হয়তো, আর দিনে করে রোদ উঠে, যার কারণে এত সৌন্দর্য বাড়তেছে। আর এদিকে দেখুন এই পর্তুলিকাটা আমাকে দিনের দিন মুগ্ধ করে চলতেছে। এত বড় বড় পর্তুলিকা ফোটে এবং অনেকগুলো একসঙ্গে ফুটে। নিয়ে আসবে এখন। আর এদিকে সাদা ফুলগুলো অনর্গল ফুটেই যাচ্ছে, খুবই ভালো লাগে, যার কারণে ফুলগুলোকে আমি আর তুলে ফেলেও দিতে পারতেছি না। আর এদিকে দেখুন কত সুন্দর, মানে এগুলো ফুটে রয়েছে, তবে পার্সলেনের ফোটার আসলে পরিমাণটা কমে গিয়েছে। আর এদিকে হলুদ ফুলগুলো অনেকগুলো ফুটে, তবে রোদের কারণে অনেকগুলো ফুল ঝিমিয়ে গিয়েছে। আসলে পর্তুলিকাগুলোও অনেকগুলো ঝিমিয়ে গিয়েছে, শুধু এই বড় বড় যেগুলো পর্তুলিকা সেগুলো এখনও রয়েছে, হয়তো বা আমার জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, আর এইদিকে নয়নতারাগুলো তো খুবই ভালো ফুটে, এবং এই ফুলগুলো ফুটলে মনে হচ্ছে সারা দিনই থাকে,
হয়তোবা কোনো সময় 2 দিনও থাকে এরকম। আর এই ফুলটা মানে হলুদ কালারটা আমার এত ভালো লাগে, শুধু হলুদ কালার ফুল নয়, হলুদ কালার কাপড়, হলুদ কালার জামা, মানে সব কিছুই আমার হলুদ কালারের ভালো লাগে। মানে হলুদ কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে এই কালারটা যেটা। আর এদিকে হচ্ছে জিনিয়া গাছে দেখুন অলরেডি কলি চলে এসেছে, যেহেতু এখনও সেই যে কঠিন শীত সেটা আসেনি, তাতেই আমি ফুল গাছ অনেকগুলো লাগিয়ে ফেলেছি আর সবগুলো গাছেই কলি চলে আসতেছে। আর দেখুন আমি কলিটা ছিঁড়ে দিলাম যেন মূল শীতেই মানে শীত ঢোকার মাথায় আমি অনেকগুলো ফুল পাই, যার কারণে আগেই শীতের গাছ বসিয়েছি। তবে এটাই শেষ নয়, আমি আরও কয়েকটা কাটিং বসিয়ে রাখবো যেন এই ফুলগুলো ফোটা শেষ হয়ে গেলে আমি আরও চারা বসাতে পারি, যাতে কঠিন যখন শীত চলে তখনও গাছে ফুল ফুটে। মানে আমি সারা শীতকালেই ফুল ফুটাবো আমার বাগানে, এটাই আর কি চিন্তা করেছি, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আর ঝিঙে গাছটার একদম করুণ অবস্থা, মানে এটা তো আমার পাশের বাসার জায়ের, তো এখন মনে হচ্ছে গাছটাতে আর ঝিঙে হবে না, খুব একটা বেশি ভালো হবে না, যার কারণে গাছটাকে যত্নই শেষ হয়ে গিয়েছে আর কি, যত্ন করা হয় না। আর এদিকে হচ্ছে দেখুন ডালিয়ার যে কাটিংগুলো বসিয়েছিলাম, এগুলো হচ্ছে আমি প্রতিবেশীর কাছ থেকে নিয়ে এসেছি, তো সেগুলো এখন বেশ লেগে যাচ্ছে। আর এদিকে টমেটো চারাটা যে অন্য বেডে ছিল সেটা আমি একটা পলিথিনের গ্রো ব্যাগ করে সেখানে দিয়েছি। আর এই বেগুন গাছগুলোও কিন্তু আমি রিপোর্ট করেছি, এগুলো নার্সারি থেকে যে ছোট ছোট গ্রো ব্যাগে ছিল, তো সেখান থেকে আমি এই যে বড় বড় বস্তায়, মানে চালের বস্তায় একদম সবজির খোসা দিয়ে তার উপর মাটি দিয়ে গোবর দিয়ে একদম দিয়ে বসিয়ে দিয়েছি। এখন দেখা যাক লাউ হওয়ার পর। আর এদিকে এই করলা গাছটাকে আমি একটু মানে কি বলে, শুধু ধরার মতো করে একটা মাচা দিয়েছি যেন কোনো মতে ধরে, কারণ করলা গাছের খুব বেশি শক্ত মাচা লাগে না, তাই সেরকম হালকা করে মাচা দিয়েছি ছোট্ট করে সেখানে। তো দেখতেছি মাচাটা মনে হচ্ছে গাছের পছন্দ হয় নাই, ও ঢেঁড়স গাছের দিকে যাচ্ছে। আর এদিকে হচ্ছে টমেটো গাছে অলরেডি ফুল চলে এসেছে, তাই ফুলটা কেটে দিলাম যেন আরেকটু বড় হয় গাছটা। আর এদিকে হচ্ছে লাউ গাছটাকে ওই মাচায় ধরিয়ে দিয়েছি, আর যেটা নষ্ট হয়ে যাচ্ছে মানে পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে সেটাকে তুলে দিব। তো যাই হোক, বেশি একটা বড় ভিডিও করতে পারতেছি না, কারণ খুবই রোদ উঠেছে আর রোদের ছাদে থাকাটাই মুশকিল। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গাছগুলোতে কিন্তু আমি ছাই দিয়েছি, মানে কাঠের ছাই ছিটিয়ে দিয়েছি যেন পোকার উপদ্রবটা কম হয়। সবগুলো গাছেই চেষ্টা করেছি ছিটিয়ে দেওয়ার। আর এদিকে হচ্ছে দেখুন জবা গাছে প্রত্যেক দিনই 2-3টে করে ফুল ফুটে, দেখতে বেশ ভালোই লাগে। তবে এখানে যদি একটা লাল জবা হতো তাহলে আরও ভালো লাগতো, তাই লাল জবার কাটিং আমি চেষ্টা করব নিয়ে আসার। আর হ্যাঁ, এই গাছটা কি গাছ আপনারা একটু প্লিজ বলবেন, কারণ এটা ছোট্ট গাছ, আমি চিনতে পারতেছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো